বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষী তোমরা আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য প্রত্যেকটা মানুষ সে নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রক, নিজেই ভাগ্যকে তৈরি করতে হয়। নিজেই স্থপতি, নিজের জীবনটাকে তৈরি করার জন্য তাকে কি কি করতে হবে, সময়কে কোন পর্যায়ে ব্যবহার করলে সে তার জীবনটাকে সে নিজেই স্বাবলম্বী হতে পারবে, সেই বিষয় নিয়ে আমি একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা প্যাসেজ, সেই প্যাসেজটাকে আমি তুলে ধরেছি। তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবে এবং এর বিষয়ে বারবার পড়ে চেষ্টা করবে কি বলছে এই প্যাসেজের ভিতরে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো এবং আমার গ্যাপ পূরণ করা বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনবে। এই গ্যাপটা খুবই কঠিন গ্যাপ এবং এটা যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, কোন শব্দ পরে কি বসবে সেইটি যদি করা হয় তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবা এবং তোমরা খুব সহজে এটা করতে পারবা, বলতে পারবা বা সামনে কি শব্দটা হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন বেল বাটনটা বাজিয়ে দিয়ে এবং তোমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আশা করি কথা না বাড়িয়ে কাজে আসা যায়। দেখো, ম্যান ইজ দ্য ড্যাশ অফ হিজ, অফ দ্বারা এই আরেকটা অংশকে আলাদা করে দিয়েছে। তাহলে এখানে দেখো তোমাদের সবসময় মনে রাখতে হবে যখন আর্টিকেল ব্যবহার করা হয় তারপরে নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। কারণ অফ দ্বারা আরেকটা অংশকে ভাগ করে দেওয়া হয়েছে। অফ হিজ অন ফেট, তার নিজের ভাগ্যের, তার নিজের ভাগ্যের অফ এ পর্যন্ত মানুষ দিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা নিজেকে তৈরি করা যায়, নিজেকে তৈরি করা যায়। নিজেকে তৈরি করতে কি সেইটা একটা এখানে একটা নাউন নাউন শব্দটা ব্যবহার করতে হবে। যে নিজে, যে মানুষ তার নিজেই ভাগ্য স্থপতি, মানে সে নিজের ভাগ্যকে সে তাকেই তৈরি করে নিতে হবে। তাই এক ধরনের নাউন এটাকে ব্যবহার করতে হবে। সেটা তোমরা অবশ্যই শুনেছ যে আর্কিটেক্ট। তোমরা যারা অনেকেই কম্পিউটার সায়েন্স পড়ে, অনেকেই ইঞ্জিনিয়ার পড়ে, কিন্তু সাধারণ ইঞ্জিনিয়ার, কিন্তু আরেক ধরনের শব্দ আছে আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে কি? স্থপতি। সে নিজেকেই তৈরি করতে পারে, এই একটা শব্দ এখানে ব্যবহার করতে হবে। কিন্তু আর্কিটেক্ট তোমরা এই শব্দটা যদি না কঠিন মনে করো, তোমরা মেকার মানে যে তৈরি করে, মেকার মানে যে তৈরি করে এই শব্দটা ব্যবহার করতে পারবা। যেমন এখানে মেকার, MAKER, এটাও ব্যবহার করতে পারবা। কিংবা আর্কিটেক্ট, 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 তোমরা এটাও ব্যবহার করতে পারবা, এটাও ব্যবহার করতে পারবা। তাহলে তোমরা যেটা ব্যবহার করতে, তোমার যেটা সুবিধা সেটা তোমরা ব্যবহার করতে পারবা। তাহলে মেকারটাই ব্যবহার করো তোমরা এখানে। মেকার বা আর্কিটেক্ট ব্যবহার করতে পারবা MAKER, মেকার বা আর্কিটেক্ট, এটাও তোমরা ব্যবহার করতে পারবা। তার পরবর্তী দেখো, তাহলে এটা নাউন বসবে। কিন্তু বুঝতে পারলে কি যে আর্টিকেল দেওয়ার পরে তোমার নাউন বসিয়ে গেছে, অর্থাৎ অফ দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে। এবার দেখো, তারপরে ইফ হি মেক্স এ প্রপার ড্যাশ, আবার অফ টাইম। কিন্তু একটা খেয়াল করে দেখো, এ প্রপার, এর পরে প্রপার, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভের পরে যে গ্যাপটা, সেই গ্যাপটা কি বসবে তোমাদের অবশ্যই ভাবতে হবে। এটা একটা নাউন বসবে। এটা কি বসবে? নাউন বসবে। কারণ প্রপার নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের আগেই সবসময় অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়। তারপরে দেখো, অফ দ্বারা আরেকটা অংশকে আলাদা করে দেওয়া হয়েছে।
এখানে যদি সে ইফ হি মেক্স এ প্রপার মানে সঠিক, যদি সে সঠিকভাবে সঠিক সময়কে অফ টাইম এইখান থেকে ভাগ করো সময়ের, যদি সে সময়কে সঠিকভাবে ব্যবহার করে তাহলে এখানে শীতকাল কী করতে হবে, সময়টাকে কী করতে হবে, সময়টাকে কী করতে হবে, দিনে যদি মনে করো 12 ঘন্টা হয় 12 ঘন্টা সময়টা কী করতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করতে প্রপারের পরে যে শব্দটা বসবে এবং অফ রয়েছে দেখেছো, অফ দ্বারা আরেকটা যুক্ত করে দেওয়া হয়েছে, তাহলে এখানেও সে যে শব্দটা বেরোবে সেটাও ভাগ, অর্থাৎ ডিভিশন, ডিভিশন মানে ভাগ, ডিআই, এখানেও ডিভিশন মানে সময়টা ভাগ করে নিতে হবে, ডিভিশন, এস আই ও এন, ডিভিশন, ডিআই ভিআই এস আই ওন, ডিভিশন, ডিভাইড মানে ভাগ, ডিভাইড মানে ভাগ, ডিভাইড মানে ভাগ করা, ডিভিশন এটাকে অ্যাডজেক্টিভে এই নাউনে ব্যবহার করা হয়েছে, তাহলে এটাও ডিআই ভিআই ডিভি এস আই ওন সন, ডিভিশন। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এখন দেখো অ্যান্ড, তার পরবর্তী অ্যান্ড ডাজ হিজ ডিউটিস, এবং তার কর্তব্যগুলি, বহুবচন, তার কর্তব্যগুলি এখানে দেখো, এখানে ডিউটিসের পরে দেখো কি ডিউটির পরে যে কমা রয়েছে, তাই ডিউটিসটা নাউন, এখানে বুঝে নাও হিজ ডিউটিস তার কর্তব্যগুলি, হিজ পসেসিভ এবং ডিউটিস এটাও নাউন, তাহলে এটা পসেসিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলে এরপরে যে শব্দটা বসবে দেখো, এটা নাউনের পরে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা কি ব্যবহার করতে হবে সব সময়, দেখো এটা কমা বসে গেছে যার জন্য এইখানেই বাক্যটা এখানে শেষ হয়ে গেছে, আর একটা কমা দিয়ে আর একটা বাক্য তৈরি করা হয়েছে। এখন ডিভাইড ডিউটিস এর পরে একটা নাউন, এই নাউনের পরে যে গ্যাপটা থাকে এখানে একটা কি বসবে, অ্যাডভার্ব বসবে, তাহলে অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি এ অ্যাকর্ডিং, ডিআইএনজি, ডিং এলওয়াই, অ্যাকর্ডিংলি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা, তার মানে ঠিক তাদের কর্তব্য অনুসারে সে যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করে, কারণ একটা বড় বাক্য হি ইজ, সে নিশ্চিত, টু ইমপ্রুভ, অ্যান্ড দেখো টু ইমপ্রুভ এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, টু সহভার, ইমপ্রুভ মানে উন্নতি, টু ইমপ্রুভ হয়ে গেছে যখন এটা প্রেজেন্ট পার্টিসিপল এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এন্ড দ্বারা যখন যুক্ত করা হবে দেখো দুইটা ভাবকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এন্ড কনজাংশনে ব্যবহার করতে, তাহলে এটাও উন্নতি এবং পরে যে শব্দটা হবে সেই শব্দটি অন্য কোথাও বলবে। এখানে তোমরা ব্যবহার করতে পারো, যেমন তোমার প্রসপার, কতগুলো ওয়ার্ড ব্যবহার করতে, পি আর ও এস, প্রস, পি আর, প্রসপার, আবার হচ্ছে সাকসিড, এস ইউ ডবল সি ডবল ইডি, সাকসিড, অথবা এস এইচ আই এন ই, সাইন, তিনটির ভিতরে তোমার যে কোনো একটা ব্যবহার, সবগুলো অর্থ উন্নতি, সফল এবং উন্নতি, যেটা তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের ব্যবহার যেটা সুবিধা হবে তোমরা সেটা ব্যবহার করতে পারবো। এখানে তোমরা প্রসপারটাই ব্যবহার করতে পারো, প্রসপার, পি আর ও এস, প্রস, পি ই আর, প্রসপার। আসলে তোমরা এটা বুঝতে পারছো। ইন লাইফ, বাট ইফ হি ডাজ নট, দেখো এটা বাক্যটা এখানে শেষ হয়ে গেছে, বাক্যটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু যদি সে না করে, ইট, ইহা, কি করে না, তাহলে এখানে ডাজ নট ব্যবহার করা হয়েছে। ডাজ নট ব্যবহার করে সবসময় জানো ডাজ নটের পরে একটা মূল ভার ব্যবহার করতে হবে, তাহলে এখানে মূল ডাজ নট যখন ব্যবহার করছে এখানে তোমরা ডুটাই ব্যবহার করো, তাহলে ডাজ নট ডু, তাহলে কি হলো, যদি সে, কিন্তু যদি সে ইহা না করে, হি শিওর সে নিশ্চিত, টু দেখো এবার টুর পরে সব সময় জানবা টুর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে একটা ভার ব্যবহার করতে হবে, যখন ভার থেকে হবে যদি এবার কি সে নিশ্চিত অনুতপ্ত হবে, তাহলে এখানে অনুতপ্ত বলতে গেলে রিপেন্ট মানে অনুতপ্ত করা, অনুতপ্ত করা, রিপেন্ট, পি
REFENT, রিফেন্ট। তো টু রিফেন্ট তাহলে অনুতপ্ত, এর বাক্য শেষ। টু সহ ভার্ব হয়ে গেল রিফেন্ট, ইনফাইনিটিভ ভার্ব যাকে বলা হয়। তারপর দেখো দেন হি উইল বি, তখন সে হতে থাকবে কি, এখানে উইল বি ব্যবহার করা হয়েছে। উইল বি এর পরে যে একটা ভার্ব ব্যবহার হবে, ভার্বটা হবে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কারণ কেন, উইল বি এর পরে যে ভার্ব ব্যবহার করা হবে ওই ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপলে কি ব্যবহার করতে হবে, উইল বি ড্যাশ। এখানে অনেকগুলো ভার্ব ব্যবহার পাস্ট পার্টিসিপল করা যায়। তোমরা এখানে বাউন্ডও ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো, বাউন্ড। তো এই বাউন্ডটা হচ্ছে এখানে BOUND, বাউন্ড। অথবা কম্পেলড ব্যবহার করতে পারো, COMPELLED, কম্পেল মানে বাধ্য। তো সে আসক্ত হয়ে পড়বে, বাউন্ড বা এটা ব্যবহার করতে পারো, বা এই কম্পেল মানে বাধ্য থাকবে, বাধ্য হতে। সে টু ড্রাগ, সে আসক্ত হতে বাধ্য থাকবে। এবারে মিজারেবল, শোচনীয় ড্যাশ। এখানে দেখো মিজারেবল, এটা কি রয়েছে, এটা মিজারেবল, এটা অ্যাডজেক্টিভ রয়েছে। কি রয়েছে, অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে যে শব্দটা বসবে ওইটা অবশ্যই নাউন হইতে হবে। তাহলে এই মিজারেবল এখানে লাইফ হবে, LIF, লাইফ। তাহলে দেখছো, তাহলে এখানে ABLE এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ফুল স্টপ, বাক্য শেষ। এবং নাউনের পূর্বেই দেখো অ্যাডজেক্টিভ বসে গেছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, পেরেছো এই পর্যন্ত। তারপর দেখো বাক্য শেষ, টু স্পয়েল টাইম, সময় অপচয় করে যদি, ইজ ফর এ পারসন, যদি সময় অপচয় করা, সময় নষ্ট করা হয়, তাহলে পারে কি হতে পারে, ফর একটা পার্সনের জন্য, একটা আত্মঘাতী, একটা মানুষের জন্য আত্মঘাতী কাজ হতে পারে। আত্মঘাতী হলো তোমরা মানুষের সুসাইড বলা হয়। এখানে সুসাইড যখন ইজ রয়েছে, এর ভার্ব যেটা হবে, ভার্বে সেটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে SUICI, সুসাইডাল, DAL, সুসাইডাল। অর্থাৎ এটা ইজ যখন ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ফর এ পারসন, এখানে ফুল স্টপ শেষ। তাহলে কি হলো, টু সহ ইজের পরে, এটি যে বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ফর এ পারসন। অর্থাৎ ফর যখন ব্যবহার করা হয়ে গেছে, ইজ যখন হয়েছে, তখন এই পারসন তো দেখছে নাউন হয়ে যাবে, এ নাও, এই পারসন এ নাউন। তাহলে এখানে তো নাউন অলরেডি আছে, এবং প্রিপোজিশনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এখানে। তারপরে ইজ আছে, ইজের পরে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে ওটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো ফর, কারণ আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবনটা কিছুই না। তাহলে সাম টোটাল অফ, এখন দেখো নাথিং কি হয়েছে, এটা নাথিংটা নাউন, নাথিংটা কি, নাথিংটা নাউন। আর নাথিং এর পরে যে গ্যাপটা রয়েছে দেখো, নাউনের পর তার অ্যাডজেক্টিভ ব্যবহার হবে না, অ্যাডজেক্টিভ ব্যবহার হবে না। কিন্তু এখানে নাথিং এর পরে সাম টোটাল অফ দেম, সাম, এখানে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছিল, THE, দা। তাহলে এখানে ব্যবহার নাথিং, এখানে বাট ব্যবহার করতে হবে, BUT, বাট। অর্থাৎ এটা বাট অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এখানে নাথিং বাট, জীবনটা কিছুই না। তাহলে বলছে কি, আমাদের জীবন ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাহলে এইটা তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারবা, অবশ্যই বুঝতে তোমাদেরকে হবে। তোমার এটা বারবার জিনিসটা করলেই অবশ্য বুঝতে পারবা। তোমাদের পরিষ্কার এখানে বলেছি যে নাথিং এর পরে গ্যাপ রয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসে। এখানে ইজের পরে যে শব্দটা ব্যবহার করছে এটা অ্যাডজেক্টিভ হয়। এখানে নাউন রয়েছে। এখানে দেখো উইল বি ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল হয়। এবং দেখো এখানে এবল, মিজারেবল, এটা অ্যাডজেক্টিভ পরে নাউন হয়। এখানে দেখো নাউনের পরে অ্যাডভার্ব বসা হয়।
টু শহরে, টুর পরে দেখো একটা ফুল স্টপ শেষ, টুর পরে এটা ভার্ব এসেছে রিপেন্ট, ওটা ইনফাইনিটিভ ভার্ব হয়। এখানে দেখো ডাজ নট, ডাজ নটে পরে সাহায্যকারী ভার্ব হিসাবে নেগেটিভ, কিন্তু একটা ভার্ব বসে ডু হয়। এখন ইমপ্রুভ, এটা একটা টু ফাইনিটিভ ভার্ব এবং এন দ্বারা দুইটা ভার্বকে যুক্ত করা হয়েছে, এই জন্য প্রসপার, এটাও ভার্ব। এবার এটাও দেখো অ্যাকর্ডিংলি, এখন ডিউটিস, এটাও নাউন ছিল, নাউনের পরে দেখো যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এ প্রপার, এখানে দেখে নাও ডিভিশন, এ প্রপার ডিভিশন অফ, এখানে অফ যখন রয়ে গেছে এর আগে তার কোনো নাউন ছাড়া কোনো কিছু বসবে না, এই জন্য এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভটা রয়ে গেছে, অ্যাডজেক্টিভ পরে যেটা গ্যাপ থাকে এটা নাউন বসে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।